নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের সময় স্রোতের আরেকটি তথ্য সমৃদ্ধ ভিডিওতে। আজ আমরা এক গম্ভীর এবং বাস্তব সমস্যা নিয়ে আলোচনা করব, ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ এবং ভারত সরকারের পুশব্যাক নীতি নিয়ে। সোশ্যাল মিডিয়ায় কিছু সংবাদ মাধ্যমে আমরা দেখছি ভারত যেন বাংলাদেশের সাধারণ মানুষদের ওপর অত্যাচার করছে, কিন্তু আসল সত্যটা কি? আজ সেই সত্যটাই তুলে ধরব ভারতের দৃষ্টিকোণ থেকে, তথ্য ও যুক্তি দিয়ে। প্রথমে ভাবুন, ভারতের মতো বিশাল জনবহুল এবং উন্নয়নশীল দেশে যদি লাখ লাখ বিদেশি নাগরিক তাও অবৈধভাবে ঢুকে পড়ে এবং বছরের পর বছর থেকে যায়, তাহলে সেটা কোনো দেশের পক্ষে মেনে নেওয়া সম্ভব? বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত 4096 কিলোমিটার, যা বিশ্বের অন্যতম দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত। এই সীমান্ত দিয়ে বছরের পর বছর হাজার হাজার মানুষ অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। কেউ এসেছে কাজের জন্য, কেউ এসেছে স্থায়ীভাবে থাকার উদ্দেশ্যে, কিন্তু এর ফলাফল কি? আমাদের কর্মসংস্থানের চাপ, জনসংখ্যার ভারী অতিরিক্ত বোঝা, জাতীয় নিরাপত্তার প্রশ্ন, বেআইনি কাজকর্মে জড়িয়ে পড়া একাংশ অনুপ্রবেশকারী। এইভাবে তো চলতে পারে না। দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যে চেষ্টা করছে সীমান্তে কড়া নজরদারি রাখতে, সেটাই তো স্বাভাবিক। বাংলাদেশের কিছু মিডিয়া বলছে ভারত ছুঁড়ে ফেলে দিচ্ছে বাংলাদেশিদের, শুনলেই গায়ে কাটা দেয়, তাই তো? কিন্তু পুশব্যাক বলতে বোঝানো হচ্ছে আইন মোতাবেক অবৈধভাবে ভারতে থাকা বিদেশিদের শনাক্ত করে আইনানুগ পদ্ধতিতে তাদের নিজ দেশে ফেরত পাঠানো। এটা কোনো অমানবিক পদক্ষেপ নয়, এটা কোনো নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে নয়, এটা ভারতের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের রক্ষার দায়িত্ব পালন। আমেরিকা, ইউরোপ সব দেশেই অবৈধ অধিবাসীদের ফেরত পাঠানোর নিয়ম রয়েছে, তাহলে ভারত করলে দোষ কোথায়? ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী 2023 থেকে 24 সালে প্রায় 2500 বিদেশি নাগরিককে ভারত থেকে বিতাড়িত করা হয়েছে। এদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যাটি বাংলাদেশ থেকে আগত, প্রথম স্থানে নাইজেরিয়া, যা ভারতের থেকে হাজার হাজার কিলোমিটার দূর। ভাবুন তো, নাইজেরিয়ার মানুষ যদি ভারতে বেআইনি ভাবে থাকতে না পারে, তাহলে পাশের দেশের নাগরিকেরা অবৈধভাবে থেকে যাবেন কেন? অনেকেই বলছেন আমার কাছে আধার কার্ড আছে, ভোটার আইডি কার্ড আছে, এমন কেউ ফেরত পাঠানো হচ্ছে, কিন্তু আধার বা ভোটার কার্ডে কি চূড়ান্ত নাগরিকত্বের প্রমাণ হয়? না বন্ধুরা, নয়। ভারতে বহুবার দেখা গেছে জাল কাগজপত্র দিয়ে বেআইনি ভাবে থাকা অনেক বাংলাদেশি নাগরিক আধার কার্ড ও ভোটার কার্ড বানিয়ে ফেলেছেন। ফলে নাগরিকত্ব যাচাই করা ছাড়া সরকারের কাছে আর কোনো পথ খোলা থাকে না। ভারতের সরকার বহুবার স্পষ্ট করে বলেছে, যারা বৈধ নাগরিক তারা নির্ভয় থাকুন, কিন্তু যারা অবৈধভাবে ঢুকে পড়েছে তাদের দেশে ফেরত পাঠানো হবে। এটাই স্বাভাবিক এবং সংবিধান সম্মত সিদ্ধান্ত। তাই এনআরসি বা এনপিআর নিয়ে অহেতুক ভয়ের কিছু নেই, যদি আপনি প্রকৃত ভারতীয় হন। ভারত সরকারের বক্তব্য অনুযায়ী বাংলাদেশ সরকারকে বারবার অনুরোধ করা হচ্ছে তাদের নাগরিকদের যাচাই করার জন্য, ভারতে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের ফেরত নেওয়ার জন্য। কিন্তু এখনো পর্যন্ত সেই প্রক্রিয়া কার্যকরভাবে হচ্ছে না, কারণ বাংলাদেশের সামনেই নির্বাচন। সরকার চায় না এই বিষয়ে তাদের ভোটে নেতিবাচক প্রভাব ফেলুক। কিন্তু রাজনৈতিক কারণেই কি একটা দেশের সরকার তাদের নিজেদের নাগরিকদের দায়িত্ব এড়িয়ে যেতে পারে? মানবাধিকার সংগঠনগুলো প্রশ্ন তুলছে ভারত নাকি সংখ্যালঘুদের টার্গেট করছে, কিন্তু মনে রাখবেন ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। ভারতেই সবচেয়ে বেশি মুসলিম নাগরিক বাস করেন, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পর। ভারত যদি সংখ্যালঘুদের বিরুদ্ধে হতো, তাহলে এত মুসলিম নাগরিক কিভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতেন? অধিকার থাকলে দায়িত্ব থাকে। যারা অবৈধভাবে অন্য দেশে বাস করছেন তাদের সেই দেশ আইনের আওতায় আনলে সেটা মানবাধিকার লঙ্ঘন নয়।
একটা বিষয় স্পষ্ট, বাংলাদেশি অনুপ্রবেশ ভারতের জন্য নিরাপত্তার পাশাপাশি অর্থনৈতিক ও সাংস্কৃতিক চ্যালেঞ্জ তৈরি করছে। বিরোধীরা এই ইস্যুতে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছেন, কিন্তু দেশের নিরাপত্তা কোনো দলের একার বিষয় নয়, এটা জাতীয় স্বার্থের প্রশ্ন। অনেকে বলছেন বাংলায় কথা বলেন মানেই বাংলাদেশি বলে ধরে নিচ্ছে। না, এটা সম্পূর্ণ ভুল ও উদ্দেশ্য প্রণোদিত প্রচার। পশ্চিমবঙ্গের বাঙালিরা বহুদিন ধরে ভারতীয় নাগরিক হিসেবে সম্মানজনকভাবে বসবাস করছেন। বাংলায় কথা বললেই কেউ বাংলাদেশি হয়ে যান না। নাগরিকত্ব যাচাইয়ের কাজ পর্যাপ্ত প্রমাণ ও যাচাইয়ের ভিত্তিতে চলছে। ভারত সরকারের বক্তব্য পরিষ্কার, আমরা কোনো দেশের বিরুদ্ধে নই, আমরা কেবল আমাদের দেশে অবৈধভাবে থাকা মানুষদের ফেরত পাঠাচ্ছি। তাদের ধর্ম, জাতি, ভাষা কিছু দেখে ভারত কাজ করছে না, শুধুমাত্র বৈধতা এবং নথিপত্র অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, যারা বলছেন ভারত মানবিক আচরণ করছে না, তারা কি এটাও বলবেন কেন হাজার হাজার বাংলাদেশি অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন? তখন বাংলাদেশ কি করেছিল? তখন কারা দালাল চক্র চালিয়েছিল সীমান্তে? বাংলাদেশ সরকার তাদের নাগরিকদের পাসপোর্ট বা বৈধ পথ ব্যবহার করতে উৎসাহিত করেছিল কি? এই প্রশ্নগুলোর উত্তর যদি বাংলাদেশ না দেয়, তাহলে দোষ শুধু ভারতের ঘাড়ে চাপিয়ে কি লাভ? বন্ধুরা, যে দেশ নিজের সীমান্ত রক্ষা করতে পারে না, সে দেশ কখনো নিজের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। ভারত এখন নিজের ঘর সামলাচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, জাল নথি এবং সীমান্ত দিয়ে বেআইনি প্রবেশ, এই সব বন্ধ করাটা কোনো অপরাধ নয়, এটা দেশের নিরাপত্তার প্রথম শর্ত। পুশব্যাক একটি আইনি প্রক্রিয়া, এটা প্রমাণ করে ভারত তার রাষ্ট্রীয় কর্তব্য পালন করছে। আপনাদের মতামত কি? আপনি কি মনে করেন ভারত এই ইস্যুতে সঠিক পদক্ষেপ নিচ্ছে? আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সময় স্রোত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জয় ভারত, জয় হিন্দ।